আপনিও কি ভিডিও ভাইরাল করতে চান? তাহলে সত্য কথাটি শুনুন। ভিডিও কোনোদিন ভাইরাল হয় না, ভিডিওকে ভাইরাল করতে হয়। এমন ২টা কাজ যেটা ভালো ভালো ক্রিয়েটররা করে, যার জন্য তাদের প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। কি সেই কাজগুলো সেগুলো আজকে বলবো। যদি আপনার শেখার আগ্রহ থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সেভ করে রাখবেন আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। দেখুন, এমন ২টা কাজ করে বড় বড় ক্রিয়েটররা ভিডিও ভাইরাল করছে। কি সেই কাজ? আপনি যখন একটা ভিডিও স্ক্রল করে করে দেখেন, তখন কি সব ভিডিও দেখেন? না, দেখি না। কোন ভিডিওটা দেখি? প্রথম ৩ সেকেন্ডে আমরা একটু সময় নিই যে কি বলছে, কি দেখাচ্ছে। যদি পছন্দ হয় তখনই দেখি, তাই না? তো কথা হলো, আমরা যারা ক্রিয়েটর, যারা ভিডিও বানাই, অবশ্যই ভিডিও প্রথম ৩ সেকেন্ড এমনভাবে তৈরি করতে হবে, এমনভাবে বলতে হবে, এমন কিছু দেখাতে হবে যাতে মানুষ থামে, যাতে মানুষ ধাক্কা মেরে চলে না যায়, থামে। আর থামার পরে আপনার দ্বিতীয় কাজ, একবার থামাতে হবে। থামানোর পরে আপনার দ্বিতীয় কাজ, তাদেরকে যেটা দেখার জন্য তারা থেমেছে, যা শোনার জন্য তারা থেমেছে, সেটা কিন্তু তাদেরকে দেখাতে হবে। তা না হলে একটু দেখে ধাক্কা মেরে দিবে, আপনার ওয়াচ টাইম থাকবে না। যত বেশি ওয়াচ টাইম তত বেশি আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স। যদি কোনো মানুষ আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে তাহলে সেই ভিডিওটা আরও ১০ জনের মানুষের কাছে পৌঁছে যাবে। আর যদি কেউ প্রথম ৩ সেকেন্ড দেখেই ধাক্কা মেরে দেয় তাহলে কিন্তু ভিডিওটা থেমে গেল। তো প্রথম ৩ সেকেন্ড থামাতে হবে, তারপর যে কারণে থামিয়েছেন সেটা কিন্তু তাকে দেখাতে হবে বা শোনাতে হবে। আর যদি থামানোর পর যদি উল্টাপাল্টা কথা বললি তাহলে কিন্তু মানুষ দেখবে না সম্পূর্ণ ভিডিওটা। যত বেশি ওয়াচ টাইম থাকবে সেই ভিডিওটা তত বেশি সামনের দিকে যাওয়ার চান্স থাকবে। আপনি ভিডিও পাবলিশ করার ১ ঘন্টা পরে বুঝতে পারবেন এই ভিডিওটা ভাইরাল হবে কিনা। যখন আপনি ভিডিওর ডিটেলসে গিয়ে চেক করতে পারবেন যে আপনার এই ভিডিওটি ১৫ সেকেন্ডের ছিল, ১২ সেকেন্ড দেখেছে মানুষ, তার মানে আপনি ধরেই নিতে পারেন আপনার ভিডিওটি ভাইরাল হয়েছে। আর যদি দেখেন ১৫ সেকেন্ডের ভিডিও মানুষ ৩-৪ সেকেন্ড দেখেছে, তার মানে এই ভিডিওটা বেশি দূর এগিয়ে যেতে পারবে না। তাই প্রত্যেকটা ভিডিওর শুরুটা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে যাতে মানুষ থামে এবং ভিডিওটা দেখে।